আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ সকাল 7টা থেকে। ভোট নেওয়া হবে বিকেল 4টে পর্যন্ত। ত্রিস্তর পঞ্চায়েতে মোট 6,909টি আসনের মধ্যে ভোট হচ্ছে 2,103টি আসনে। প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন মোট 4,761 জন প্রার্থী। বাকি আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ভোট পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজ্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি ভোট কেন্দ্রে ন্যূনতম 3 জন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। তবে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর ভোট কেন্দ্রে প্রয়োজন অনুসারে 3 জনের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হচ্ছে। রাজ্যের 35টি ব্লকে মোট ভোট কেন্দ্র রয়েছে 2,219টি। 30 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী সহ রাজ্যের প্রায় 10,000 নিরাপত্তা কর্মীকে ভোটের কাজে মোতায়েন করা হয়েছে। রাজ্যের যেসব এলাকায় আজ পঞ্চায়েত নির্বাচন হচ্ছে সেই সমস্ত এলাকায় সমস্ত সরকারি দপ্তর, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক সংস্থা এবং অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাছাড়াও যে সমস্ত এলাকায় নির্বাচন হচ্ছে সেখানে শিল্প প্রতিষ্ঠান, ফ্যাক্টরি আইন 1948-এর আওতায় থাকা রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীদের সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে। বিএসএফ এর মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী গতকাল একদিনের সফরে আগরতলায় এসে রাজ্যের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। তিনি আগরতলার শালবাগানে ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। শ্রী চৌধুরী অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে কর্তব্যরত বিএসএফ এর ভূমিকার প্রশংসা করেন। তিনি ত্রিপুরা পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন এবং পুলিশের গোয়েন্দা বিভাগের মহানির্দেশক অনুরাগের সঙ্গে বৈঠক করেছেন। লোকসভায় গতকাল অর্থ বিল 2024 পাশ হয়েছে। বিলটি পাশ হওয়ায় 2024-2025 অর্থ বছরের জন্য কেন্দ্রীয় সরকারের আর্থিক প্রস্তাবগুলি কার্যকর হল। লোকসভায় বিলের ওপর আলোচনার উত্তরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জোর দিয়ে বলেন যে ট্যাক্সের পদ্ধতি এবং কর আইনের আরও সরলীকরণ দেশে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করবে। তিনি বলেন, এই বাজেটে নতুন ব্যবস্থায় বেতনভোগী কর্মচারীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে। পেনশনভোগীদের জন্য পারিবারিক পেনশনের ছাড় 15,000 টাকা থেকে বাড়িয়ে 30,000 টাকা করারও প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী জানান, গত 2 বছরে মধ্যবিত্তদের যথেষ্ট ত্রাণ দেওয়া হয়েছে। তিনি বলেন যে কোভিড মহামারী চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কোভিড ব্যয় মেটাতে নাগরিকদের ওপর কোনো কর চাপানো হয়নি। অর্থমন্ত্রী বলেন, 2024-2025 সালের জন্য গত মাসের 31 তারিখ পর্যন্ত রেকর্ড সংখ্যক 7.28 কোটি আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে, যা গত বছরের তুলনায় 7.5% বেশি। তার আগে আলোচনায় অংশ নিয়ে বিজেপির জগদম্বিকা পাল বলেন, অর্থবিল ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য এই বছরের বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে। কংগ্রেসের মোহাম্মদ হামদুল্লাহ সাইদ অভিযোগ করেন যে সরকার কর্পোরেটদের আরও বেশি সুবিধা দিচ্ছে এবং জনগণের প্রদত্ত করের তুলনায় তাদের কর দায় কম। তিনি সরকারকে সূচক ইস্যুতে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। নির্বাচন কমিশন রাজ্যসভায় ত্রিপুরার একটি আসন সহ 9টি রাজ্যের মোট 12টি শূন্য আসনে নির্বাচনের দিনক্ষণ গতকাল ঘোষণা করেছে। অন্যান্য রাজ্যগুলি হল আসাম, বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা, ওড়িশা। শূন্য আসনগুলিতে নির্বাচন হবে 3রা সেপ্টেম্বর। 12টি শূন্য আসনের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে 14ই আগস্ট। ওই দিন থেকে মনোনয়নপত্র গ্রহণ করা হবে 21শে আগস্ট পর্যন্ত। এগুলি পরীক্ষা করা হবে 22শে আগস্ট। ত্রিপুরার ক্ষেত্রে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 26শে আগস্ট। 3রা সেপ্টেম্বর ভোট গ্রহণের পর ওই দিনই ভোট গণনা করা হবে। উল্লেখ্য, বিপ্লব কুমার দেব লোকসভায় সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র আসনটি শূন্য হয়ে পড়েছিল। বাংলাদেশে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আজ রাতে শপথ গ্রহণ করবে। গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান গণমাধ্যমকে এই কথা জানিয়ে বলেন, সরকারের সদস্য সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে 15 জন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেন, তবে আরও 2-1 জন যুক্ত হতে পারেন। সেনাপ্রধান বলেন, ডক্টর ইউনূস আজ বেলা 2:10 দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আগামী 3-4 দিনের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি বলেন, গত কয়েকদিনের অপরাধে যারা জড়িত তাদের রেহাই দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত বছর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় শ্রম আদালতের দেওয়া কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন ডক্টর ইউনূস। প্যারিস অলিম্পিকের 12 দিন ভারোত্তোলনে মহিলাদের 49 কেজি ওজন বিভাগে মীরাবাই যেন 4র্থ স্থান পেয়েছেন। এই লড়াই মীরাবাই 199 কেজি ওজন তুলে অল্পের জন্য পদক হাতছাড়া করেন। তাছাড়া কুস্তির 53 কেজিতে অন্তিম পাঙ্ঘাল প্রি কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেন। অপর কুস্তিগির ভিনেশ ফোগট 50 কেজি বিভাগের শরীরের বেশি ওজনের কারণে ফাইনাল খেলতে পারেননি। ব্যাডমিন্টনের দলগত মহিলা বিভাগের কোয়ার্টার ফাইনালে ভারত 1-3 ম্যাচে জার্মানির কাছে হেরে বিদায় নেয়। টিএফএ পরিচালিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের দ্বিতীয় খেলায় গতকাল কল্যাণ সমিতি 5-2 গোলে মৌচাক ক্লাবকে পরাজিত করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে কল্যাণ সমিতির হয়ে অবরণ হরি জমাতিয়া এবং সোয়াম হুইপান হালাম 2টি করে গোল করেন। জন জামাতে 1টি গোল করেন। মৌচাক ক্লাবের হয়ে মনীষ দেববর্মা এবং রবিন পুইয়া 1টি করে গোল করেন।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, দু এক জায়গায় হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 33°C এবং সর্বনিম্ন 26°C কাছাকাছি থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7°C। রাজ্যের উত্তর ঊনকোটি জেলায় ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।